আজ দিনটি ছিল 5ই সেপ্টেম্বর, অর্থাৎ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, যে দিনটিতে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি। এই দিনটিতে ছিল আমাদের কলেজের আজ ফ্রেশার্স এবং টিচার্স ডে একই দিনে পালন করা হচ্ছে। তাহলে আমার বান্ধবীদের সাথে একটু আলাপ করিয়ে দিই। তারপরে আমাদের শিক্ষক এবং শিক্ষিকাদেরকে বরণ করে নিচ্ছে আমাদের সিনিয়র দিদিরা। আর কিছুক্ষণ পরে আমাদের বোনেদেরকেও বরণ করে নেবে ঠিক একইভাবে সিনিয়র দিদিরা। তাহলে চলুন বোনেদের একটি পারফরমেন্স দেখে নিয়ে যাক। সমবেত সঙ্গীতটি গাওয়ার পর আরেকটি বোন এসে আমাদের সঙ্গীত পরিবেশন করলো। এরপর আমাদের শ্রদ্ধেয় ম্যাম কিছু বক্তৃতা রাখবেন। আমাদের কিছু করার নেই। আমার কাছে কিন্তু এইটাই সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ তোমাদের কাছে। আমাদের আগে যে সমস্ত ছাত্রীরা এখান থেকে বেরিয়ে গেছে, পাশ করে বেরিয়ে গেছে, তারা অনেকেই তো ম্যাডাম আমাদেরকে খুব ভালোভাবে পরামর্শ দিলেন। এটি আরেকটি ম্যাম আমাদেরকে পরামর্শ দিচ্ছেন। চলুন একটি গান শুনে নিয়ে যাক স্যার। তো গানটা তো দেওয়া সম্ভব নয়, যদি শুনতে চান তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমাদের প্রিয় স্যার কিছু বক্তৃতা রাখছেন আমাদের জন্য, তারপরে আমাদের একটি সমবেত গান শুনে নিন। অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। এই বোনটির নৃত্য পরিবেশনের মাধ্যমেই আমরা আজ অনুষ্ঠানটির অন্তিম পর্ব ঘোষণা করব। অনুষ্ঠান শেষ করেই আমরা চলে গেলাম প্যালেসটা ঘুরতে।
তো প্রথমেই দেখায় এই যে মূর্তিটা, এটা আগেকার যুগেরই একটি মূর্তি। তারপরে কাঠের সিঁড়ি বয়ে আমরা উপরে উঠে গেলাম, সেখানে দেখতে পেলাম সকলে শাড়ি পরে কি অপরূপ সুন্দর লাগছিল সকলকে। তারপরে চারিপাশটা একটু ঘুরে আমরা ফটোশ্যুটের জন্য একটি জায়গা চয়েস করি, সেইখানেই যাচ্ছিলাম। তো সেইখানে গিয়ে দেখতে পেলাম পুরো রাজবাড়ির মানে ভিতরের অংশটা ঠিক কীরকম দেখতে, তো আপনারাও দেখে নিন। তারপরে নিচে চলে এলাম ফটোশ্যুট করে। তারপরে খুব জোরে খিদে পেয়ে গেছিলো, তাই টিফিনে যেসব খাবার দিয়েছিল সেগুলোই খাচ্ছি। তো আপনারাও দেখে আমার ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে, তো আপনারা সেই দিকে কান দেবেন না, আমার কথাতেই কান দেবেন। ওকে, আজ এই পর্যন্তই, আসি, বাই।